এটা যদিও আমাদের পুরাতন ডিলার, 1 বছর হয়ে গেছে। ইনি হচ্ছে ইমু মোটরস নাসিরউদ্দিন বাদশাহ, উখিয়া, কক্সবাজার। ভাগ্যক্রমে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। অনেক ভদ্র এবং সুন্দর, স্বচ্ছ মনের একজন অধিকারী একজন মানুষ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি যখন এখানে অবস্থান করছি, এটা হচ্ছে মৃত্তিকা অ্যাগ্রোফিডের মিল থেকে অবস্থান করছি। আর অ্যাগ্রোফিডের অনার আমি নিজে, আব্দুল কাদের। হয়তো অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। এই ফ্যাক্টরি এবং এর কার্যক্রম সব কিছু আমার দ্বারা তৈরি এবং আমার হাতেই আছে। এখানে কোনো পার্টনার নাই, এখানে কেউ নেই। এখানে জাস্ট আপনি যখন বিজনেস করবেন সরাসরি আমার সাথে কথা বলবেন। আমার ইতিপূর্বে যারা ছিল তারা হয়তো অনেকেই আছে, অনেকেই নাই, কারণ এটা সরকারি কোনো জব না। তারা সব বিভিন্নজন বিভিন্ন সময় বিভিন্ন অপরচুনিটি নিয়ে এখান থেকে চলে গেছে বা নাই, একের পর এক আসবে যাবে, বড় বড় প্রতিষ্ঠান। এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, এখানে আমরা আজ পরিচিতি, যেহেতু আমরা কন্টিনিউ একটা ডিলার পরিচিতির একটা কন্টেন্ট তৈরি করে থাকি, আজও তেমনি একটা ডিলার পরিচিতি নিয়ে হাজির হচ্ছি। এটা যদিও আমাদের পুরাতন ডিলার, 1 বছর হয়ে গেছে। ইনি হচ্ছে ইমু মোটরস নাসিরউদ্দিন বাদশাহ, উখিয়া, কক্সবাজার। ফোন নাম্বারটা 018153349995। ভাগ্যক্রমে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। অনেক ভদ্র এবং সুন্দর, স্বচ্ছ মনের একজন অধিকারী একজন মানুষ। আশা করি ওনার সাথে যদি যারা আশেপাশে যা খামারি আছেন, ওনার সাথে আপনারা ব্যবসা করতে পারেন। উনি ভালো মানের মানুষ। তো ওনার আজকে 380 বস্তার গাড়ি কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছে, উখিয়ার উদ্দেশ্যে। তো যারা মৃত্তিকা অ্যাগ্রোফিড যারা খুঁজছেন, তারা কক্সবাজার এরিয়াতে নাসিরউদ্দিন বাদশাহ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে নাসিরউদ্দিন ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে। একটু ফলো করে নাম্বারটা সেখান থেকে নিয়ে নেবেন, নিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন। তো আমাদের যে খাদ্যটা 30 আইটেম মিশ্রিত যে খাবারটা, এই খাবারটা মূলত 30টা অর্গানিক ফিড দিয়ে, অর্গানিক খাবার দিয়ে, যেমন ভুট্টা, ছোলা, খেসারির ভুসি, মটরের ভুসি, অ্যাঙ্কারের ভুসি, মাসকালের ভুসি, A to Z জব থেকে শুরু করে এরকম 30টা আইটেম, সয়াবিন খোল, CGF, তারপরে আপনার বিভিন্ন ডাউলের সংমিশ্রণ দিয়ে আমরা একটা মিশ্রণ রেডি মিক্স তৈরি করে রাখছি। আপনাকে সিঙ্গালি খাওয়াতে হবে না। 30টা আইটেম একত্রে করে আমরা এই 30টা আইটেম দিয়ে একটা রেডি মিক্স তৈরি করছি, যার ওজন হচ্ছে 37 কেজি বস্তা, 37 কেজির বস্তা। আর এই বস্তার মিল রেট আমাদের এখানকার পাবনার মিল রেট 1300 টাকা, আর পরিবহন খরচটা আপনার। আর আমাদের এখানে সহজ শর্তে ডিলারটা দেওয়া হচ্ছে, সারা বাংলাদেশে কিন্তু ডিলার নিয়োগ চলছে। অলরেডি 73টা ডিলার অলরেডি আমাদের রানিং, 73টা ডিলার সারা বাংলাদেশে। তো আমাদের খাদ্যের গুণগত মান, আমি অবশ্যই নিজের খাবার গুণগত মান অবশ্যই ভালো, আমি ভালো দাবি করি অলস টাইম। নিজের খাবারের মান কখনো কেউ খারাপ বলবে না, আমিও বলবো না। এটা নির্ণয় করবে খামারি এবং ব্যবসায়ী। যদি আমার খাদ্যের গুণগত মান যদি ভালো হয়ে থাকে, তাহলে খামারিরা ফিডব্যাক দেবে দোকানদারকে, দোকানিরা ফিডব্যাক দেবে আমাকে। তবে আমি নিজের থেকে বলবো, নিঃসন্দেহে আমার খাবারের গুণগত মান অনেক ভালো। এই যে পিছন বস্তা শত বস্তার যে লট দেখতেছেন, সারি, এগুলো হচ্ছে র মেটেরিয়ালস। এই মেটেরিয়ালস দিয়ে আমরা এই খাবারগুলো তৈরি করে থাকি। এখানে কিছু মাল ভাঙানো হয়, কিছু মাল আস্ত দেওয়া হয়। তো আমরা কী মাল কীতে তৈরি করি, সেটার একটা সঠিক চিত্র আমরা দেখাই দেব, কোন পণ্য দিয়ে তৈরি করা হয়। হয়তো অনেকেই ভাবতে পারে দেখায় এক, দেওয়া এক, দিচ্ছে অন্য, কিন্তু না, ভুল। এই ভুল ভাঙার জন্য আপনাকে এই প্রতিষ্ঠানে আসার আমন্ত্রণ রইল। আপনি ফিজিক্যালি আসবেন, মাল প্রোডাকশন করবে, আপনি দাঁড়ায় থেকে মাল আপনি দেখবেন যে আমরা যা বলছি সেটা দিচ্ছি কিনা। যদি সেরকম কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের খাবারটা নিয়ে আপনি বিজনেস করতে পারবেন, আপনার খামারিকে খাওয়াতে পারবেন। আমরা শর্ট করে 30টা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কীতে তৈরি করা, আদৌ তৈরি করা হয় কিনা। প্রথমে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে ভুট্টা। এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা, যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, সেটা আমরা ইউজ করে থাকি। সিজনালি ভুট্টা, এখন আমাদের স্টক চলছে, ভুট্টা আমরা ইউজ করে থাকি। আর দ্বিতীয়তে 2 নম্বরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জব, ছক্কা, হর, বিভিন্ন নামে এটার সাথে পরিচিত।
বাট আমাদের আঞ্চলিক ভাষা, এটাকে আঞ্চলিক না, এটা জবেরই ভাষা। এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে। শুধু গরু না, মানুষও। আপনার যত বড় সেরেলাক্স, ওটস বলেন, হরলিক্স বলেন, সব কিন্তু এই জবের থেকে তৈরি হয়। আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি একটা সময়, যখন এখন তো সিজন গেল মাত্র, একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া, তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি। 3 নম্বরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাদাম সল্ট, বাদামের খোল। এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি। এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে। এটা কী দিয়ে তৈরি হয়, অনেক জায়গায় যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল, এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন, তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না, আপনার গরুকে খাওয়াতেও পারবেন না। আপনার নাম্বার 4 হচ্ছে অ্যাঙ্করের ভুসি। অ্যাঙ্করের ভুসিটা হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট। ইন্ডিয়া একদম পুরা ফ্রেশ, একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই। এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো। আর নাম্বার 4 এটা গেল হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে সিজিএফ। এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী, কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু শর্ট আপ হয়ে যায়, কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল। এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। সিজিএফ, যেটার ঘ্রাণ একদম বিস্কিটের মতো, এটা আপনার, এটা 5 নাম্বার। এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ। এটার 14% অল টাইম 27-28% থাকে এটার মধ্যে থেকে, আমরা এটা পরিমাপ করা জিনিস এগুলো। আর নাম্বার 6 এটা হচ্ছে আমাদের মসুর ভুসি। দেশীয় যে মসুর ভুসি আছে এলসি, এটা মসুর ভুসি একদম ফ্রেশ। যেগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত পাউডার, এটা ডাউলের একটা অংশ। এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ, এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত। এটা হচ্ছে স্কয়ার কোম্পানির মাল। এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট। এটা আগেরটা দেখালাম এলসি, এটা দেশীয় প্রোডাক্ট। এটার মধ্যে ডাউলও আছে, সবই আছে। এটা স্কয়ার কোম্পানির মাল। স্কয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না, ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে। আর এর ভুসি এইটা স্কয়ার কোম্পানির। এটা যেটা 8 নম্বর, এটা হচ্ছে সয়াবিনের খোল। এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত। এতে কী পরিমাণে প্রোটিন আছে প্রত্যেকেই জানে। এটাকে বলার আর অবকাশ রাখেন না। আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি। তো যাই হোক, এটা অত্যন্ত পুষ্টিগুণগত মানসম্পন্ন একটা খাবার, এটা সয়াবিনের খোল। এটা নাম্বার 8। নাম্বার 9 দেখাচ্ছে এখন ধনচের বিচি। এটা অনেক ষাঁড় গরুর জন্য একটা উপকারিত জিনিস। এটাকে যদি কেউ ইতিপূর্বে খাইয়ে থাকে, তাহলে সে বুঝতে পারে। বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায়, অনেক ভালো। যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না, এটার মধ্যে ক্র্যাশিং করে দেই, সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায়। অনেক ভালো মানের একটা জিনিস এটা ধনচের বীজ। এটা আমরা খাইয়ে থাকি, সর্বসময় গরুকে দেওয়া হয়। নাম্বার 10 এটা হচ্ছে মটরের ভুসি। মটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি। এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে, প্রচুর পরিমাণে। এটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর দুধ ভিত্তিতে, গাভী গরুতে বিশেষ করে দুধ ভিত্তিতে অনেক সহায়ক, এবং ষাঁড় গরুতেও বেশ ভালো। এসব ন্যাচারাল অর্গানিক, যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক। নাম্বার 12 এটা হচ্ছে মাসকালের ভুসি। এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। গাভী গরুকে, যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাসকলের খোল দেওয়া যায়, মাসকলের ভুসিটা, আর আমাদের এই খাবার দেওয়া যায়, যদি কোনো গরুর দুধ থাকে, ওকে বাইর হতে বাধ্য। আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয়, তাহলে মনে কোনো গরুর কোনো দুধই নেই। এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার, মাসকালের ভুসি। এটা নাম্বার হচ্ছে 13। এটা ডাবলির ডাল, একদম ফ্রেশ আর পি গ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে ফ্রেশ, যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে, এইটাই। কিন্তু ডাউল একদম ফ্রেশ। ডাবলিটা আমরা ক্যাশিং করে, যেমন ডাবলি, এখানে দেখে ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি। অ্যাঙ্কারের যে ডাউল, অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাউল, এটা সেটার ডাউল, অ্যাঙ্কারের ডাউল। এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি। একদম এর মধ্যে কোনো পোকা নেই, দানা নেই। মানুষের যে খাদ্য, ডাউলের দামটা অনেক কমে গেছে, যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি। এটাও ক্র্যাশিং করা হয়। নাম্বার গম, আমাদের দেশীয় যে গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি, ভাঙাই দেওয়া হয়। আবার এটা তো ল্যাঙ্কার ডাল। আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন, এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি। তাহলে নাম্বার 14, 15, 16, 17। আচ্ছা, এখন দেখছেন 19 নাম্বারে, এটা হচ্ছে মুগের ডাল। এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয়। মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায়, বিভিন্ন ডাউলের তো এটা কম পাওয়া যায়, যার কারণে এটার প্রোটিন % ভালো আছে, এটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে এখন যেটা আছে, এটা খেসারির ডাল। খেসারির যে ডাউল আছে, ভাঙা ডাল, যেটাকে ছাটি ডাল বলে, এটা পরিমাণে এখান দেওয়া হয়। এটা অনেক ভালো।
তো এগুলো কোনো পোকা পোকা নাই, দুর্বাদুরের পায়খানা নাই, একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয়। তো নাম্বার 21, এটা সোলার ডাল। সোলার যে ভাঙা ডাউলের অংশ আছে এইটা, সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণে। এই ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক। এটা হচ্ছে সোলার ভুসি, এটা সোলার এলসিকিত ভুসি ভাজা এবং অনেক ভালো। এর মধ্যে ডাউল আছে, আছে, এ দেখেন প্রচুর পরিমাণে ডাউল, সোনালি কালারের ডাউল বেরোছে। আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি, যেটা গাভী গরু ষাঁড় গরুর জন্য বেস্ট। এটা হচ্ছে গম ভুসি। গম ভুসির তো সারা বাংলাদেশে মার্কেট সবারই জানা। এটা একদম ফ্রেশ, যে মোটা যে গম ভুসিটা বলে, এই ভুসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি, গোখাদ্যের প্রধান উপকরণ যেটা। আর এটা হচ্ছে মসুর ভুসি, একটা হয় এলসি, একটা হয় দেশি। এটা দেখেন গ্রিন কালার, এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা। আর একটা আছে লালটে, এলসি আর দেশি, দুইটাতেই প্রচুর পরিমাণ ডাউলের অংশ থাকে। দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো। তাহলে নাম্বার 21, 22, 23, 24টা গেলে এবার 25 নম্বর আছে হচ্ছে আপনার খেসারির ভুসি। খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে, 2-4টে দেখা যায়, 2-4 ডাটা মাটা থাকে। আর এলসিটা ডাটা থাকে না। তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে, দেশিওটা আমদানি হচ্ছে। তো মসুরি ভুসিটা, খেসারি ভুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো। নাম্বার 26 দেখতে পাচ্ছেন আস্ত ছোলা। এই ছোলাটাও ইউজ করা হয়। পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই, রিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না, এলসি নাই, যার এখন রিজেকশন নাই, ফ্রেশটাই এখন ইউজ করা হয়। নাম্বার 28 ছোলাটা এখানে ইউজ করে ভাঙায় দেওয়া হয়। নাম্বার 28। এখন নাম্বার 29 দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল। নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি, যেটা গাভী গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো, ষাঁড় গরুর জন্য মোটা তাজা করানোর জন্য অনেক ভালো। এখন নাম্বার 10 দেওয়া ধানের কোড়া। ধানের কোড়া একদম সব থেকে গ্রেড যেটা 1, এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি। শুধু এগুলো যেন তেন কোড়া না, একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া, এইগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি। এভাবে আমরা 30-30টা পদ, 30-30টা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে, যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস ষাঁড় গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার। আমাদের সাথে বিজনেস করতে গেলে খুব সহজ শর্তে আপনি ব্যবসা করতে পারবেন। অনেক কোম্পানির, অনেক ব্যবসায়ী, অনেক চকচকে বস্তা, অনেক লিফলেট আপনাকে অনেক কিছুই দেবে, কমিশন দেবে, এই দেবে, ট্যুর দেবে, সেই দেবে, কিন্তু আমরা কিছুই পারবো না। কেন পারবো না? আমরা খাদ্যের রেটটা একদম আন্ডার রেট করে রাখছি, একদম সর্বোচ্চ চিপ রেট যেটা না রাখলেই নয়, সেইটা আমরা করে রেখে আমরা ব্যবসা করে যাচ্ছি। আমরা বিনোদন করব উন্নত জায়গায়, কমিশন এখানে দেওয়া হয় না। আপনাকে পণ্যের মান দেব, আপনি বিক্রি করবেন, ভালো জিনিস বিক্রি করবেন, ভালো প্রফিট করবেন, এটাই হিসাব, এটাই বাস্তবতা। তবে ব্যবসা করতে হলে ব্যক্তি চিনতে হবে, মান চিনতে হবে, খাদ্যের মান চিনতে করে। আমার গায়ের শার্ট চকচকা, বস্তার গা চকচকা, এই লিফলেট এইগুলো সেই নিয়ে আমি মার্কেটিং করলাম, ডাক্তার নিয়ে ভিজিট করলাম, এই করলাম সেই করলাম, আপনাকে বস্তায় 50 টাকা কমিশন দিলাম, বছরের ইনসেপ্টটা পাইলাম, মোটরসাইকেল পাইলাম, থাইল্যান্ড ট্যুর দিলাম, এগুলো কার টাকায়? মাছের তেল দিয়ে মাছ ভাজা হয়, কথাটা মাথায় রাখবেন, মাছের তেলে মাছ ভাজা হয়। আর আমরা যেটুকুনো দেবো না, যেটুকুনো দিব সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এখানে। তাই যদি না দিতাম তাহলে বাংলাদেশের সবথেকে বড় বড় যে আইকনিক টপ কোয়ালিটির যে খামার আছে, যে খামারগুলো যেখানে গরু তৈরি করে সবথেকে বিগ সাইজের, সেই খামারে এই খাদ্যগুলো ইনভলভ। বিশ্বাস না হয় ফিজিক্যালি যান, নাম্বার দিচ্ছি, কথা বলেন, মৃত্তিকার ফিট কোথায় আছে আর কোথায় নাই। বস্তার মানে অন্যের দাম কমের লোভে প্রলোভনে যায়েন না, প্রলোভনে যাবেন না। এগুলো করতে গেলে আপনাকে ন্যায্য জিনিস বুঝতে হবে, ন্যায্য জিনিস ক্রয় করতে হবে, ন্যায্য দামে ক্রয় করতে হবে। আপনাকে কোয়ান্টিটি বাড়াতে হবে, পণ্যের কোয়ান্টিটি বাড়াতে হবে। পণ্যের কোয়ান্টিটি বাড়াবেন, আপনার খাদ্য কস্টিং কমবে। পণ্যের কোয়ান্টিটি কমবে, খাদ্য কস্টিং বেড়ে যাবে। আপনি এখন 50 বস্তা 10 বস্তা ফেরি করে নিয়ে এসে বানায়, এই সেই স্পন্সর দিচ্ছেন, এই করবেন সেই করবেন, ব্যবসা হয়ে গেল, আপনি দায়ী থাকবেন এর জন্য। তবে আপনার খামারকে, আপনার গরুকে, লক্ষ লক্ষ টাকার গরুকে আপনি কী খাওয়াচ্ছেন, এটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার, আমার না। আপনি কি খাওয়াচ্ছেন? ব্র্যান্ডিং খাওয়াচ্ছেন, বস্তা খাওয়াচ্ছেন, না খাবার খাওয়াচ্ছেন, এটা আপনি দেখবেন। তো যাই হোক, কক্সবাজার এরিয়াতে যে সকল ভাইয়েরা আছেন, যে সকল খামারিরা আছেন, যারা ব্যবসায়ী চিন্তাভাবনা করতেছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। সঠিক পণ্য আপনার হাতে তুলে দেবো, আমি সঠিক পণ্য তুলে দেবো। এই অনলাইন সেক্টরে দীর্ঘ একটা পথ পার করে আসছি, এই দীর্ঘ একটা সুদীর্ঘ যাত্রায় গায়ে কেউ কলঙ্ক লাগাতে পারেনি। আশা করি এ সেক্টরে কেউ কলঙ্ক দিতে পারবে না আমাকে। তবে একটা সময় যখন ডেইরি সেক্টর নিয়ে কাজ করতাম, এখনও করি, ক্যাটল সেক্টর নিয়েও কাজ করি, তখন কেউ ছিল না, আমি ছিলাম। এখন অনেকেই হয়ে গেছে,
ভুলভাল তথ্যে, ভুলভাল ইনফরমেশনে, ভুলভাল কালেকশনে আপনি নিঃস্ব হয়ে গেছেন। একবার হিসাব করে দেখুন, মৃত্তিকার কাছ থেকে গরু নিছেন, মৃত্তিকার খাবার খাওয়াইয়ে কেউ নিঃস্ব হয়েছেন কিনা? আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জনের প্রলোভনে, বিভিন্ন অফারে আপনি যাবেন, আপনি শেষ হবেন, খামার শেষ হবে, পরিবার শেষ হবে। কথাটা মাথায় রাখবেন। সত্য জিনিস সর্বদা চকচকা, কোনো চিটার বাটপারের হাতে আপনারা পা দিবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যারা ডিলার নিতে চান, আবারও বলে দেই, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি ওনার আব্দুল কাদের। আমার ফোন 01793 096194, তারপরে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই ফ্যাক্টরির অবস্থানটা আমি বলে দিই, পাবনা জেলার ভাঙ্গুড়া থানায়। আমাদের সমস্ত কারবার ভাঙ্গুড়া থানাতে। আমাদের কোথাও ডিপো নাই, কোথাও কিচ্ছু নাই, আমাদের জাস্ট একটা শাখায়। এই শাখা থেকে আমাদের সমস্ত যুদ্ধ এখান থেকেই হয়। যা হোক, আপনার ডিলার নিতে চাইলে আবারও বলে দেই, আপনাকে মাসিক কোনো টার্গেট নাই, কোনো শর্ত নাই। আপনি যা বিক্রি করতে পারবেন আপনাকে তাই দেওয়া হবে। আপনাকে রিস্ক আমি ফেলবো না। আপনার নতুন ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা হয়ে আসছেন, আপনাকে রিস্ক আমি ফেলবো না। আপনার 50 বস্তা 20 বস্তা আপনি নেন, 20 বস্তা নিয়ে দেখেন, আপনি মার্কেটিং করে দেখেন এই খাবারের মান ঠিক আছে কিনা, আপনি চালাতে পারবেন কিনা। আপনি যদি পরিশ্রমী, উদ্যমী যদি হন, যদি আপনার মধ্যে ব্যবসায়ের নীতি, ব্যবসায়ের মানসিকতা থাকতে হয়, আপনি আর হেজিটেশনে ভুগবেন না, হতাশায় ভুগবেন না, কি করব না করব ভুগবেন না। বাট বর্তমান সিচুয়েশনে, বর্তমান যুগে কেউ যদি চিন্তা করে আমি 2 টাকা ইনকাম করব পরিশ্রম দিয়ে, সেটা সম্ভব। যদি না হয় তাহলে বৃথা। আপনি আসেন, আপনার সাথে বসবো, ব্যবসায়িক কৌশল দেব, সঠিক পণ্য দেব, কিভাবে কি করতে হয় A to Z আপনাকে সাপোর্ট আমরা দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।